গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত। কর্মকর্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন জব এক্সামের নোটিফিকেশন এবং ইনফরমেশন পেয়ে থাকো। পাশাপাশি ওই সকল এক্সামে আসা রিজনিং এবং ম্যাথমেটিক্সের ক্লাসও তোমরা এই চ্যানেলে পেয়ে থাকো। আশা করি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি সবাই দেখছো। তোমাদের আপকামিং যে এক্সামগুলি আছে এক্সামগুলির জন্য ওই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন তোমাদের যে টপিকটা চলছে এটা চলছে অ্যাপটিটিউডের নাম্বার সিরিজ। আগামীতে যে ফায়ার সার্ভিস এবং ফায়ারম্যানের জবটা আছে ওই জবের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি অন্য জব যে জবের মধ্যে এপ্টিটিউড টপিকটা আছে প্রত্যেকটা জবের জন্য কি এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট হবে। আমরা এপ্টিটিউডের অলরেডি একটা ক্লাস করে নিয়েছি নতুন সেশনের। আশা করি প্রিভিয়াস ক্লাসের মধ্যে আমি বেসিক অ্যাপটিটিউডের যে বেসিক প্যাটার্নগুলি ইম্পর্টেন্ট প্যাটার্নগুলি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কিছু প্র্যাকটিস অঙ্ক করব। আজকে আর নেক্সট ডেটে দুইটা ক্লাসের মধ্যে আমরা এপ্টিটিউডের নাম্বার সিরিজের প্যাটার্নের যে ক্লাসগুলি ওইগুলি কমপ্লিট করে নেব, তারপর আমরা অ্যালফাবেটে চলে যাব। চলো, যারা প্রিভিয়াস ক্লাসটি দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসটি আগে দেখবে, তারপরে এই ক্লাসটা আসবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটি আমি শুরু করি। প্রথম যে অঙ্কটা আছে নাম্বার সিরিজের অঙ্ক, মানে আমার যে মিসিং যে নাম্বারটা এই নাম্বারটা বের করতে লাগবে। আর মিসিং নাম্বারটা বের করার আগে আমার প্যাটার্নটা খুঁজে নিতে হবে যে এখানে কোন প্যাটার্নে এই সিরিজটা দেওয়া আছে। ঠিক আছে, প্যাটার্ন বোঝার জন্য আমি বলেছিলাম কি যদি বেশি গ্যাপ কম গ্যাপ থাকে তাহলে এখানে প্লাস বা মাইনাস দিয়ে আমরা স্টার্টিংটা করব, ভাবাটা শুরু করব। আর যদি গ্যাপটা বেশি বেশি থাকে, জাম্পটা বেশি থাকে, তাহলে ইনটু বা ডিভিশন দিয়ে আমরা শুরু করব। আর তার থেকেও যদি বেশি বেশি থাকে তখন আমরা স্কোয়ার কিউব এগুলি নিয়ে দেখি। ঠিক আছে, তারপর দেখা যায় যে ফিবোনাচি সিরিজ, এটা নিয়েও আমরা করতে পারি। এগুলি জাস্ট একটা স্টার্টিং, যে আমার অঙ্কটা কীভাবে ভাববো এটা একটা বেসিক ফরম্যাট তুমি বলতে পারো, কোনো রুলস না, বেসিক ফরম্যাট, যে এই ফরম্যাটে আমরা এই প্রসেসে আমরা এগোতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো এখানে 1.5, 3.0, 4.5, 6.0, মানে ডিফারেন্সটা খুব কম। ক্লিয়ার? তাহলে আমি এখানে প্লাস, যেহেতু ইনক্রিজ হচ্ছে আমি প্লাস দিয়ে চেক করতে পারি। তাহলে দেখো এখানে 1.5, তারপর 3.0, তারপরে 4.5, তারপর 6.0 আমাকে বের করতে লাগবে। আমি দুইটা নাম্বার করে তোমাদের বের করে দেখাচ্ছি। এখন 1.5 এর থেকে এটা যদি আমি যাই আমাকে প্লাস করতে লাগবে 1.5, তারপর 3.0 সাথে যদি আমি 1.5 প্লাস করি তাহলে হবে 4.5, 4.5 এর সাথে যদি আমি 1.5 প্লাস করি তাহলে হবে 6, এবং 6.0 সাথে প্লাস যদি করি 1.5 তাহলে হবে 7.5, 7.5 এর সাথে যদি আমি প্লাস করি 1.5 তাহলে হবে আমার কি 9.0। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে আমার দুইটা যে আমার নাম্বার দরকার ওই নাম্বার দুইটা কি কি হবে 7.5 আর 9.5। যদি আমি আরও ইনক্রিজ করতে চাই সেম প্যাটার্নে, আমি জাস্ট কত কত প্লাস করব 1.5 করে প্লাস করে দেবো, মানে এরিথমেটিক সিরিজ। আমরা যে কালকে সিরিজ প্যাটার্নটা শিখেছি ওই প্যাটার্নের একটা অঙ্ক এরিথমেটিক সিরিজ, আমরা 1.5 ইনক্রিজ করে করে এগিয়ে যাব। বুঝতে পেরেছ? তারপরে চলো নেক্সট। নেক্সট কি বলেছে? নেক্সট দেখো 1024, 512, তারপর 256, তারপর 128। ডিফারেন্সগুলি দেখো অনেকটা, মানে হাফের মতো করে ডিফারেন্স, হাফ মানে অনেক বড় বড় ডিফারেন্স। আর ডিক্রিজ হচ্ছে, তাহলে আমি মাইনাস করে আমি পাবো না। এত বড় বড় ডিফারেন্স মাইনাস করে পাওয়াটা অনেকটা মানে রেয়ার। পরে চেক করতে পারি কিন্তু অনেকটা রেয়ার। এখানে হতে পারে কি ডিভিশন। ঠিক আছে, এখন ডিভিশন আমি এখানে এটাকে দেখেই বুঝতে পারছি যে এটাকে 2 দিয়ে ডিভাইড করা হয়েছে। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি মানে 1024, তারপরে নাম্বারটা হলো 512, তারপরে নাম্বারটা হলো 256, তারপরে নাম্বারটা হলো 128, তারপরে আমি আরও দুইটা নাম্বার বের করে দেখাবো তোমাদের। তো এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 512 আসে। 512কে 2 দিয়ে ডিভাইড করলে আসবে, 2 দিয়ে ভাগ করলে হবে 2, এখানে 110, 5 11, 2 দিয়ে ভাগ করলে 4, মানে হাতে থাকবে 1, 11, তাহলে 5 দুগুণে 10, আর হাতে 1, তাহলে 12, 6 দুগুণে 12, তাহলে 1 আর 2, 5, 6। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 1 2,
2 দুগুণে 4, হাতের হলো 1, 1 এ 16, 8 দুগুণে 16। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 32। মানে আমার যে নাম্বারগুলো আমার দরকার, এই নাম্বারগুলি কত এসেছে আমার? 34, সরি 64 আর 32। প্যাটার্নটা বুঝতে পেরেছে? এটা হলো জিওমেট্রিক সিরিজের। বুঝতে পেরেছ? যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং নেক্সট ক্লাসে ওই কনফিউশনগুলি দূর করার জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? কমেন্টে অবশ্যই জানাবে। তো ক্লিয়ার? এতটুকু তাহলে ক্লিয়ার। আমি নেক্সট অঙ্কে যাই। নেক্সট কি বলেছে? নেক্সট সিরিজটা দিয়েছে 1 1 2 3 5 8। 1 1 2 3 5 8। এই 1 1 তারপরে 2, এটা দেখার পরেই আমার মাথার মধ্যে একটা জিনিস চলে আসার কথা। 1 1 2 এটা দেখার পরে আমার মাথার মধ্যে একটা জিনিস চলে আসা, যেটা এর আগে ডেটের একটা সিরিজের কথা। এটা হলো ফিবোনাচি সিরিজ। তোমরা যদি যারা যারা ক্লাসটা দেখেছো তারা এখন দেখেই আনসারটা বলতে পারবে। আমি বলবো এই এখন ভিডিওটাকে পজ করে এই কোশ্চেনটার আনসারটা তোমরা আগে কমেন্টে দাও, কমেন্টে দিয়ে ভিডিওটাকে চালু করো। যারা অলরেডি আগের ক্লাসটা দেখে ফেলেছে তারা অবশ্যই পারবে। ঠিক আছে? আমি অঙ্কটা করছি। ফিবোনাচি সিরিজ হলো প্রিভিয়াস নাম্বারের সাথে অ্যাড করে করে নতুন নাম্বার। ঠিক আছে? তাহলে কোথা থেকে শুরু হয়? 1, তারপর 1, এখানে 1টা, কারণ এখানে যদি আমি 0 থাকে তাহলে 1 প্লাস 0 1। তারপরে এখানে 2 এসেছে, 1 প্লাস 1 2। এখানে 3 এসেছে, 2 প্লাস 1 3। এখানে 3 প্লাস 2 5, 5 প্লাস 3 8, 8 প্লাস 5 কত হবে? 8 প্লাস 5 হবে 13, আর 13 প্লাস 8 হবে 21। ক্লিয়ার? তাহলে আমার নাম্বারগুলি কি কি হবে? আমার যে নাম্বারগুলি দরকার সেই নাম্বারগুলি হবে 13 আর 21। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কোনো কনফিউশন নেই? আমি অলরেডি কিন্তু প্যাটার্নটা তোমাদের আগেই শিখিয়ে দিয়েছি। তাহলে নেক্সট অঙ্কটা যাই। নেক্সটে কি দিয়েছে? নেক্সটে দিয়েছে 2 6 12 20 30। আমি আরও দুইটা নাম্বার বের করব। 2 6 12 20 30 ইনক্রিজ হচ্ছে, কিন্তু ফিক্সড কোনো অ্যাড বা ডিভিশন দিয়ে ইনক্রিজ হচ্ছে না। কারণ 2 এর পরে 6, 6 এর পরে 12, 12 এর পরে 20 30। ঠিক আছে? এখন দেখি কত দিয়ে ইনক্রিজ হচ্ছে। এটার সাথে কত প্লাস করেছে? এটার সাথে 4। এটার সাথে কত প্লাস করেছে? এটার সাথে 6। এটার সাথে কত প্লাস হয়েছে? 8। এটার সাথে কত প্লাস হয়েছে? 10। ঠিক আছে? আমি একটা জিনিস ভাবো, আমি তোমাদের ইভেন নাম্বারের প্যাটার্নটা তোমরা জানো আশা করি, যে ইভেন নাম্বারগুলি কি কি হয়? 2 4 6 8 10 12 20 14 16 18 20 এগুলি, মানে যে নাম্বারগুলিকে 2 দিয়ে ভাগ করা যায়, যে নাম্বারগুলিকে 2 দিয়ে ভাগ করা যায় ওগুলি হলো আমার ইভেন নাম্বার। এখানে দেখা হচ্ছে ইভেন নাম্বারগুলি প্লাস যে হচ্ছে, ইভেন নাম্বারগুলি প্লাস হচ্ছে। প্রথমে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে কি হবে? 10 এর পরে হবে 12, 12 এর পরে কি হবে? 14। তাহলে 30 সাথে 12 যোগ করলে কত আসবে? 30 সাথে 12 যোগ করলে আসবে 42। 42 সাথে 14 যোগ করলে আসবে এখানে 6, এখানে 5, 56। ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে আমার এখানে এই প্যাটার্নটা কোন প্যাটার্নে কাজ করছে? এখানে প্যাটার্নটা হলো আমি কনজিকিউটিভ, মানে পরপর প্রাইম নাম্বারগুলি কি অ্যাড করছি, পরপর প্রাইম নাম্বারগুলি। প্রথমে প্রাইম নাম্বার 4, মানে 2 তো দেওয়াই আছে, হ্যাঁ 2 দেওয়া আছে, 4 6, তারপরে 8, তারপরে প্রাইম নাম্বার, সরি সরি আমি প্রাইম নাম্বার বলছি এখানে, সরি ইভেন নাম্বার, সরি ইভেন নাম্বার, যে এখানে 4 6 8 10 12 14 16 18 20 22 24 এরকমভাবে অ্যাড হবে আর নতুন নাম্বার আমি পাবো। তাহলে আমার আনসারটা হবে কি? 42 আর 56। ক্লিয়ার? 42 56 যদি দুইটা নাম্বার বের করতে পারে। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সট। নেক্সট বলেছে কি?
নেক্সট দিয়েছে 1 - 1 সরি 1 - 2 1 -2 4 -8 দুইটা নাম্বার আমি বের করব। দেখো এটার সাথে আমি 2 গুণ করলে 2 পাবো, এটার সাথে 2 গুণ করলে 4 পাবো, এটার সাথে 2 গুণ করলে 8 পাবো, এটার সাথে 2 গুণ করলে তারপরে এটার সাথে 2, প্রত্যেকটার সাথে 2 গুণ হচ্ছে, কিন্তু এখানে একটা মাইনাসের ভ্যালু আছে। তার জন্য 1 এর সাথে কত গুণ করলে -2 পাবো? -2 যদি আমি গুণ করি, ক্লিয়ার? এখন 4 -2 এর সাথে -2 গুণ করলে 4 পাবো। 4 এর সাথে -2 গুণ করলে -8 পাবো। সেম, তাহলে পরের নাম্বারটার সাথে কত গুণ করতে লাগবে? -2 গুণ করতে লাগবে। তারপরের নাম্বারটার সাথে -2 গুণ করতে লাগবে। এখানে মানে এখানেও গুণ করেই নাম্বারটা পাবো, কিন্তু আমি মাইনাস দিয়ে গুণ করতে লাগবে। তাহলে -8 এর সাথে -2 গুণ করলে কত হবে? 16 +16। +16 এর থেকে -2 গুণ করলে -32। মানে আমার রাইট আনসারগুলি কি হচ্ছে তাহলে? 16 আর -32। আমার রাইট আনসারগুলি হবে 16 আর -32। আশা করি কোনো প্রবলেম নেই। যদি এখনো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। চলো, তারপর সিরিজটা কি দিয়েছে? 2 4 12 48 240। আমি বের করব দুইটা নাম্বার। এখানে দেখো, এখানে যে বাড়ছে মানে একটু বড় বড় সংখ্যা, প্রথমে ডাবল হয়েছে, তারপরে আবার একটা বড় জাম্প, তারপরে 12 থেকে আবার একটা বড় জাম্প 40, 48 থেকে আরো কত বড় জাম্প একটা 240। তাহলে আমি দেখি, তাহলে বড় জাম্প যেহেতু, আবার এত বেশি বড় জাম্প না যে আমি স্কোয়ার আর কিউব দিয়ে ক্যালকুলেট করব। তাহলে এটাকে আমি দেখি কত ইন্টু হচ্ছে। এটার মধ্যে 2 ইন্টু হচ্ছে, এটার মধ্যে হচ্ছে 3 ইন্টু, এটার মধ্যে হচ্ছে 4 ইন্টু, এটার মধ্যে হচ্ছে 5 ইন্টু। তাহলে মানে 2 3 4 5 এরকম ভাবে একটার পর একটা নাম্বার দিয়ে গুণ হচ্ছে। তাহলে এখানে কত হবে? 6 ইন্টু, এখানে কত হবে? 7 ইন্টু। বুঝতে পেরেছি? তাহলে 1 2 আর 240 সাথে 6 ইন্টু করলে আসবে 0 4 14। এটার সাথে 7 ইন্টু করলে আসবে 0 8 0 10। তাহলে আমার আনসারগুলি হবে 1440 আর হবে 10,080। তাহলে আমার 1440 আর 10,080 হবে আমার রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পারছো আমি কিভাবে? তোমরা জাস্ট ফলো করো যে আমি অঙ্কগুলা শুরুতে আমি কি ভাবছি, কিভাবে আমি প্যাটার্নটাকে আমি শুরু করছি। তোমরা এটার মধ্যে মেইন অঙ্কই হলো প্যাটার্ন। অঙ্কের মধ্যে তো কোনো ক্যালকুলেশন নেই, জাস্ট প্যাটার্নটা খুঁজে বের করা। তাহলে আমি তোমাদের ম্যাক্সিমাম টাইপ অফ প্যাটার্নের অঙ্ক আমি যদি করে দিই, তাহলে তোমাদের ব্রেনের মধ্যে কি এটা থাকবে যে আমরা এই এই প্যাটার্নে আমরা অঙ্কগুলি শুরু করেছি। তাহলে তোমাদের প্যাটার্নগুলি ধরতে অনেকটা ইজি হবে। ঠিক আছে? কমন পড়বে না অঙ্ক, সেম টু সেম কমন পড়বে না, কমন পড়তে পারে প্যাটার্ন। তুমি অ্যাটলিস্ট তোমার ব্রেনকে তুমি শেখাতে পারবে যে এইভাবে প্যাটার্নগুলি ভাবা যায়, ওইটা তুমি শিখবে। এখানে কিন্তু অঙ্ক কমন পড়বে না। এখন যে অঙ্কটা এখানে দিয়েছি কি 3 7 15 31 63, আমি বের করব দুইটা। 3 থেকে 7 মানে এখানে প্লাস, যদি আমি প্লাস দিই, প্লাস হয়েছে কত? 4। এটা থেকে যদি আমি ভাবি প্লাস হয়েছে কত? 13। এটা দেখলে বা প্লাস হবে 16, কোনো মিল নেই, প্লাস দিয়ে হবে না। যদি 2 গুণ করি 6, 2 গুণ কর, যদি আমি গুণ করি 2 6 +1, 7 এর সাথে 2 গুণ করলে ইন্টু 2 +1, 15 এর সাথে 2 গুণ করলে 13 মানে ইন্টু 2 +1, এটার সাথে 2 গুণ করলে 62 ইন্টু 2 +1, তাহলে ইন্টু 2 +1 ইন্টু 2 +1। প্যারেন্টটা কি? নাম্বারটার সাথে 2 ইন্টু করবো, 2 মাল্টিপ্লাই করে এটার সাথে +1 করে দেবো। মানে তাহলে আমার 32 31 এর সাথে 2 ইন্টু করলে 32 আর 62 +1 63। এটার সাথে 2 ইন্টু করলে কত আসবে? এটার সাথে 2 ইন্টু করলে আসবে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12,
126 প্লাস 1 মানে আমার আনসার হবে 127। 127 এর সাথে 2 ইন্টু করলে আসবে, আর 2 14 4 হাতের হলো 1, 2 2 4 একে 5, 2 254 254 এর সাথে প্লাস 1 করলে আসবে 255। মানে আমার আনসারগুলি কি হবে? আমার আনসারগুলি হবে 127 আর 225। আমার আনসারগুলি হবে 127, 225। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু তোমাদের বেসিক ক্লিয়ার করাই হলো কর্মকর্তা চ্যানেলের মেইন কাজ। ঠিক আছে, আমরা লক্ষ্য হলো যাতে প্রত্যেকটা স্টুডেন্টের বেসিক ক্লিয়ার থাকে। বেসিক ক্লিয়ার থাকলে তোমরা অনেক বড় বড় অঙ্ক করতে পারবে। তারপরে নাম্বারটা সিরিজটা দেখি কি, 80, 10, 70, 15, 60, দুইটা নাম্বার। এই প্যাটার্নটা খুবই একটা ইন্টারেস্টিং নতুন পেয়েছো। দেখো এখানে 80 সাথে 10, 10 এর সাথে 70, 17 এর সাথে 15, 15 এর সাথে 60 কোনো মিল খুঁজে দেখে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি যদি এইভাবে ভাবি যে দেখো এখানে 80 থেকে 70 -10 হয়েছে, 70 থেকে 60 -10 হয়েছে, আর 10 থেকে 15 +5 হয়েছে, তাহলে এটা কত হবে? এটার মধ্যে +5 হবে। আর 60 থেকে যে নাম্বারটা পাবো এটা হবে -10। +10 হলে এখানে এটা হবে 20, আর +5 হলে এটা হবে 20, আর 60 থেকে -10 হলে এটা হবে 50। মানে আমার দুইটা রেজাল্ট, একটা হবে 20, একটা হবে 50। একটা 20, একটা 50। আশা করি দেখো বুঝতে পেরেছো কিনা প্যাটার্নটা। আমার এরকম আমি তোমাদের বিভিন্ন প্যাটার্নের অঙ্ক তোমাদের আমি করিয়ে দেবো, যাতে তোমরা ভাবতে পারো যে কি কি আনসার হতে পারে। অঙ্ক কমন পড়া মেইন না, আমাকে শিখাটা মেইন, যে কি কি ভাবে আমি আনসার বের করতে পারবো। তাহলে একটা নাম্বার হবে 20, একটা নাম্বার হবে 50। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। একটু কিন্তু আমি কঠিনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। যেমন এখানে দেওয়া আছে 4, 18, 48, 100। আমি বের করবো দুইটা নাম্বার। কোন মিল নেই, 4 এর সাথে 18 এর কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না আমি ডাইরেক্ট। 18 এর সাথে 48 কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না, না ডাবল করে, না স্কোয়ার করে, না ট্রিপল করে, কোনোভাবে না। 48 থেকে ডাইরেক্ট 100 কোনোভাবে পাচ্ছি না। তাহলে প্যাটার্নটা কীভাবে খুঁজি? দেখো এটার প্যাটার্নও খুব ইন্টারেস্টিং। এটার প্যাটার্ন হবে 2 কিউব মাইনাস 2 স্কোয়ার। এটা হবে মানে এই নাম্বারটার জন্য হবে 3 কিউব মাইনাস 3 স্কোয়ার। এই নাম্বারটার জন্য হবে 4 কিউব মাইনাস 4 স্কোয়ার। এই নাম্বারটার জন্য হবে 5 কিউব মাইনাস 5 স্কোয়ার। এটার জন্য হবে 6 কিউব মাইনাস 6 স্কোয়ার। এটার জন্য হবে 7 কিউব মাইনাস 7 স্কোয়ার। দেখো 4 কিউব মানে হলো 8 মাইনাস 4, আনসার আসবে 4। এটা হবে 27 মাইনাস 9, আনসার আসবে 18। এটা হবে 4 4 4 64, 64 মাইনাস 16, আনসার আসবে 48 48। এটা হবে কত 125 মাইনাস 25, মানে আনসার আসবে 100। তাহলে এটার জন্য কত হবে? 6 কিউব। 6 কিউব কত হয়? 6 কিউব হবে 216 মাইনাস 36। তখন আমার আনসারটা কত আসে? আনসারটা আসে 180 180। আর এটার জন্য হবে 7 7 49, 49-এর সাথে যদি আমি আরো 7 গুণ করি, না 49-এর সাথে 7 গুণ করলে হবে 343। 343 343 মাইনাস 49, তাহলে আনসার আসবে কত? 294। ঠিক আছে, তাহলে আমার আনসারটি কি দাঁড়ায়? আমার সলিউশনটা কি দাঁড়ায়? তাহলে সলিউশনটা দাঁড়াবে 180 একটা নাম্বার, আর একটা হবে 294। 294, বুঝতে পেরেছো? এখন এখানে প্যাটার্নটা আমি কি প্যাটার্ন ইউজ করেছি? এখানে প্যাটার্নটা হবে এন কিউব মাইনাস এন স্কোয়ার। এই প্যাটার্নে আমি অঙ্কটা এগিয়েছি। মানে এরকমও হতে পারে। ঠিক আছে, পরীক্ষার মধ্যে এরকমও আসতে পারে। তাহলে পরীক্ষার মধ্যে আমি এন স্কোয়ার মাইনাস, এটাও ভাবতে লাগতে পারে। তাহলে এই প্যাটার্নটা শিখেছে মানে কি, এই প্যাটার্নও আসতে পারে, এন স্কোয়ার মাইনাস এন, বা এন টু দি পাওয়ার 4 মাইনাস এন, বা এন টু দি পাওয়ার 4 মাইনাস এন স্কোয়ার। মানে যে কোনো প্রসেস আসতে পারে। তার জন্য আমি এই অঙ্কটা যখন শিখেছি, এখন তোমার ব্রেনে জানা আছে যে এরকম প্যাটার্নেরও আসতে পারে। আমি পরীক্ষা যদি আমি না মিলাতে পারি, এরকম প্যাটার্ন আমি কি ভাববো। ঠিক আছে, মেইন শিখতে লাগবে এই জিনিসটা।
আর এই 10 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এই 10 নম্বর অঙ্কটা আমি নেক্সট ক্লাসে আমি আনসারটা করে দেবো। জাস্ট তোমাদের প্র্যাকটিস কতটুকু তোমরা ভাবতে পারো এটার জন্য 10 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক, এটা তোমরা এক্ষুনি কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখার পর কমেন্টে জানাবে। আর নেক্সট ক্লাসে আরও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমি 3 নাম্বার সিরিজের অঙ্ক আনবো। তারপর নেক্সট ক্লাস থেকে অন্য টপিকে যাব। তোমরা আশা করি প্রত্যেকটা ক্লাস দেখবে, তোমাদের নেক্সট এক্সাম যাতে খুব ভালো হয়। ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন করো। আজকে এতটুকুই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।